আমরা এই ইসলাম অর্থনীতি আছে, আপনার ব্যবসা, আমার ব্যবসা আমি করব, জেলা মনে চাই আল্লাহ করবো, ইলা সিস্টেম নাই। এখন ইমানদার হওয়ার কারণে, মুসলিম হওয়ার কারণে আমার পুরা জীবন হইব গিয়া ইসলামিক অনুযায়ী। এখন আমার ব্যবসার মাঝে আমি সুদ থাকি বাঁচিয়ে থাকবো, আমি ব্যবসা করবো, ব্যবসাত কোনো প্রতারণা হইতো নাই, ব্যবসাত কোনো ধোঁকা দেওয়া হইতো নাই, হালাল ভাবে আমি চেষ্টা করবো ব্যবসার লাগিয়া। আমার প্রত্যেকটা আয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া কেউ কিয়ামতের দিন ফাউল লড়াইতে পারতো না। পয়লা নম্বর প্রশ্ন হইল গিয়া যে সারা জিন্দেগি কিলা কাটাইছো। 2 নম্বর প্রশ্ন হইল কি যৌবন কাল কিলা কাটাইছো, জিন্দগির ভিতরে যৌবন কাল আছে কিনা নাই। আবার যৌবন কাল খেনে, মানে যৌবন কাল হইল গুরুত্বপূর্ণ। বুড়া বেটা যদি কইন আমি তো বেটিদের মুখে চাই না, এখন তাই চাইলে দেখইন না, খান্দা তাইলে কইন খে গো তুমি খে খার ফুলি খান থেকে আইছো, তানি দেখি না, এগুলোর কোনো গুরুত্ব নাই। কিন্তু যুবক ছেলে, টকবকে যুবক, এটা কইলে আমি এখন পর্নোগ্রাফি দেখি না, আমি ফেসবুকে সময় নষ্ট করি না, হয়তো আমি আমার বাবির মুখা চাই না, আমি আমার হালির মুখা চাই না, আমি আমার ফুফুর ঘর বোন, মামুর ঘর বোন, চাচার ঘর বোন, তারার লগে আমি আড্ডা দিই না, তারার লগে অহেতুক সময় কিতা করি না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যুবক ছেলে, বুড়া বেড়ায় তাই তো খবরও ঠিক নাই, শরীরও ঠিক নাই, তাই তো চাইলেও দেখেন না, ফুতলি ঘুম লাগে না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে কইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করব আমরা যৌবন কাল কিলা চলছে। 3 নম্বর প্রশ্ন হইল গিয়া তুমি আয় খান থেকে করছো, কারণ ইনকাম কিতা আছিল, সোর্স অফ ইনকাম কিতা হালাল আছিল কিনা না, প্রতারণা আশ্রয় হইছো কিনা না। ব্যবসা হালাল ব্যবসা দিছো, মুদির দোকান কইছো, বিড়ি না রাখলে কিতা হয় না, কাস্টমার হয় না। কত মানুষ এখন ব্যবসা করেন মুদির দোকান বিড়ি ছাড়া। আমার পরিচিত এক ভাই, সিলেটের এক ভাই, কুয়েত থেকে আইসেন, আইয়া ফাইলা অর্থনীতি খুব মানে একটা টানাপোনার মাঝে ফসলা, তারপর একটা দোকান দিছেন, মুদির দোকান দিছেন, তাই যে এলাকার দোকান দিছেন সব থেকে বেশি তার দোকানও বিক্রি হয়, অথচ তার দোকানও সিগারেট নাই। ও সিলেটের আশেপাশে বাজারও সব থেকে মানে বেশি যে দোকানও বিক্রি হয় তার দোকান। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ইল্লা খায়রুর রাজিকিন, আল্লাহ ইল্লা উত্তম রিজদাতা। আল্লাহর উপরে ভরসা করতে হইব, তো পরীক্ষাত আপনি অংশগ্রহণ করতে হইব। পরীক্ষা ভাগ্যে থাকলে পরীক্ষা পাস করতে পারবা। যুবক ছেলে যখন দায়ী রাখার যাইব, তখন ঘরের সবাই কইবা বেটা দায়ী রাখার বয়স হয়েছে না। বাপে নামাজ পড়েন, রোজা রাখেন, মায়ে নামাজ পড়েন, নফল রোজা রাখেন, নফল নামাজ পড়েন, কিন্তু ফুয়া যখন দায়ী রাখা শুরু করছে, এটা কইছেন দায়ী রাখার কোনো বয়স হয়েছে না, বয়স হইলে রাখবা এনে, মানে ইসলামের পথে বাধা। তুমি অত নামাজ পড়ো, কিন্তু অত নামাজ পড়ো কেন, অত লম্বা নামাজ কিতা পড়ো, আর মানুষের নামাজ পড়ার নেই, তোমার নামাজ শেষ হয় না দেখি। অথচ আলহাজ বাপ আর মাই লাগি নামাজি, এই লাগে আমরা সমাজের অবস্থা। মানুষ ইসলাম মানলে হয় অত বেশি মানিয়ে নাবা, অত বেশি সপ্তাহ নিয়ে ইসলাম হারাই দিও না। বিচারক গিয়া যদি ইসলামের কথা গাঁত বিচারক গিয়া কইব বা সপ্তাহ ইসলামটা নিয়ে আনিও না, নাউজুবিল্লাহ, তাহলে তার ওই ব্যক্তিকে তার দিন হিসাবে ইসলাম নিচ্ছে। আল্লাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হইল ইসলাম।